সরকারের ঘোষিত অনির্দিষ্টকালের কারফিউ আর কোটা আন্দোলনকারীদের ঘোষিত অসহযোগ আন্দোলনের মাঝে এবার দেশে ফিরে আসছেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে করে জনমনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এমন অবস্থায় দেশে ফিরছেন ডক্টর ইউনূস। তবে জানা গিয়েছে আগামীকাল তার বিরুদ্ধে আনীত মামলায় কোর্টে হাজিরা দিতে মূলত দেশে ফিরছেন তিনি। সেই সাথে জানা গিয়েছে আগামীকাল কোর্টে হাজিরা দিবেন তিনি। চলমান এই পরিস্থিতিতে বেশ আলোচিত নাম ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি দ্য হিন্দুকে দেওয়া ডক্টর ইউনূসের সাক্ষাৎকার ঘিরে আরও বেশি চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে কি রাজনীতিতে যুক্ত হতে পারেন তিনিও? এমন ধারণা অবশ্য অনেক আগেই উড়িয়ে দিয়েছেন এই নোবেল বিজয়ী। যদিও সাম্প্রতিক কথাবার্তা ঘিরে আবারও প্রশ্ন উঠেছে, তাহলে কি রাজনীতিতে প্রভাব ফেলতে চাচ্ছেন এই নেতা? চলমান ফ্রান্স অলিম্পিকে বিশ্বের নামকরা ৩ জন অতিথির মধ্যে একজন ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ফ্রান্স থেকে তাই এবার সরাসরি দেশে আসছেন তিনি। এমন পরিস্থিতিতে ডক্টর ইউনূসের দেশে ফেরা কী বার্তা বয়ে আনতেছে সামনের রাজনীতির জন্য, তা এখন দেখার বিষয়।